আজকে বাবা মায়ের জন্মদিন পালন করা হচ্ছে অনেক বহু বছর পর। তো মা আজকে 79-এ পড়লো, বাবা পড়েছে 85। মায়ের জন্ম বাগনানে, বাবা বেলগড়িয়া। আর দুজনের খুব মিল, 7ই আষাঢ়। আর তোমরা জানো বা এদের খুব মিল আছে, আবার ঝগড়াও হয়, মাঝে মাঝে ডিভোর্স হয়ে যায়। তো যাই হোক, এদের দীর্ঘ আয়ু হোক, এরা বটগাছের মতো মাথায় হাত দিয়ে থাকুক। আর আজকে একটু হ্যাপি বার্থডে পালন করা হচ্ছে, একটু ছোট মানে একটা প্রি সেলিব্রেশন করা যায় করছি। তো তোমরা দেখো কেক কাটছে, তো দেখো কেকটা কাটা হোক। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদি দাদু, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা হাততালি দাও, বাবা হাততালি দাও। আজ তো বাবা মার জন্মদিন পালন হলো, একই দিনে পড়ে গেছে, 7ই আষাঢ়েই পড়েছে দুজনের জন্মদিন। খুব মিল, আবার খুব ঝগড়া। যাই হোক, বয়স তো হচ্ছে, আর তার উপলক্ষে একটু ঘরে মানে খাবার আয়োজন করেছি, ফ্রাইড রাইস আর দুধ পনির। আমি দুধ পনিরটা বানালাম। তো এই আজকে একটু এটা নিয়ে একটু খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে, মানে আমরাই খাবো। তো বাইরে কেউ কাউকে তো এটা তো বয়সকালে আমরা তো কোনো বছর করিনি, এই বছর প্রথম করছি। তা বয়সকালে যাই হোক, সবাই মিলে আনন্দ করা, মানুষ বাঁচবেই বা কতদিন, বেঁচে থাকবেই বা কতদিন, এই সবাই মিলে ছোটোখাটো আনন্দগুলো যদি মুহূর্তগুলো যদি ভাগ করে নেওয়া যায় খুবই ভালো লাগে। তাই একটু ঘরে একটু আয়োজন করে ফেললাম। তো ওরা তো খাবে, একটু তোমাদের দেখে দিই, শেয়ার করে দিই। বাবা মা বট গাছের মতন সারা জীবন বেঁচে থাকুক এই আশা করব, কিন্তু মানুষ তো বাঁচে না, তবুও এগুলো স্মৃতি হয়ে থাকে। আমি চাই আমার মা বাবা সারা জীবনই বেঁচে থাকুক, না মা বাবার মতো মা বাবা পেয়েছি, পাশে থাকুক, মাথায় ছায়ার মতো হাত রাখুক। আর বাবা মা তো প্রত্যেকেরই বাবা মা একটা মানে কি বলে মা ছাদ, বাবা মা না থাকলে মনে হয় যেন কোনো কিছুই নেই, স্বর্গ যাকে বলে। বাবা মা না থাকলে সত্যিই খুব লোকের মানে আমাদের ছেলে মেয়েদের খুব প্রবলেম হয়, তারা গার্জেন হিসাবে আমাদের যত কেয়ার করে। তো চলো আজকে তাদের ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তো তোমাদের তো বললাম ছোটো ছোটো মুহূর্তগুলো ভাগ করে নেই ভালো। তো ওরা তো খাচ্ছে, দেখো কেমন হয়েছে রে, খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে। ভালো হয়েছে পনিরটা, তো খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওরা তো খেতে বসে গেছে, আমরাও খাবো, ভাই আমি ডল সব খাবো, মাও খাবে। আর এদিকে তোজো বাবা যা দুষ্টুমি শুরু করেছে। যাই হোক, আর বোন বাচ্চু মানে সায়ন ও কেক নিয়ে গেল, ফ্রাইড রাইস নিয়ে গেল। আর সায়ন পনির খায় না বলে ওর মা আলুর দম করেছে, ওখানে খাবে। আর ওর মায়ের শরীরটাও আজকে ভালো না। যাই হোক, তো এই রাত্রিরে এই শুভ মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখলাম যাতে স্মৃতি হয়ে থাকে। এরকম বছর বছর হলে খুবই ভালো হয়। আর যেহেতু মা বাবা সত্যি ভগবানের মতন, এটা একটা আমার ইচ্ছে হলো, আমি করলাম। কোনো বছর করিনি, এই বছর প্রথম করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাত্রিটা হেভি কাটলো, খুব মজা করে কাটলো। তোমরাও তোমাদের বাবা মাকে নিয়ে সেলিব্রেট করো, খুব আনন্দ করো, আর সুখে থাকো, ভালো থাকো, আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো আজকে লাইক টাইক করে দিও। তো আজকের মতো টাটা, শুভরাত্রি। আবার পরে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। আমি তো নতুন ব্লগার, ভালো বুঝি না, তো চেষ্টা করব নতুন নতুন ব্লগ মানে ছাড়া। কতটা পারবো জানি না, করছি, তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই আমি ফলটা পাবো। তো আজকের মতো টাটা, শুভরাত্রি।